স্যার আমাকে খাওয়ার জন্য কিছু দেন না। এই আমার কাছে কিছু নেই, দয়া করে কিছু দিন না স্যার। বললাম না কিছু নেই, যা সর। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। সাহেব আমি 2 দিন ধরে কিছু খাইনি, খাওয়ার জন্য আমাকে কিছু টাকা দেন না। যা সত্য দাওয়াতন করিস না। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। ও সবাইকে এই একই কথা বলছে কেন? সামিয়া তুমি চলে এসেছো? হ্যাঁ। তোমার মাথায় আঘাত লাগলো কিভাবে? ও একটা স্যারের থেকে খাবার চেয়েছিলাম, আমাকে ফেলে দিছিল, তারপরে ব্যথা পাইছি। হে আল্লাহ, তুমি এদের মতো মানুষদের কখনো ভালো করো না। আরে না না, এভাবে বদদোয়া দিতে হয় না, তুমি তো খুব ভালো করেই জানো আজকে বদদোয়ার কারণে আমাদের এই অবস্থা। তোমার মনে আছে আমরা যখন কলেজে পড়তাম ওইসব মানুষদের দেখে হাসি ঠাট্টা করতাম, তাদেরকে সাহায্য করার বদলে তাদের নিয়ে মজা করতাম। তারা পেটের দায়ে একবেলা খাওয়ার জন্য শুধু আমাদের কাছে হাত পাততো, আর আমরা তাদের ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চলে আসতাম। একবার ভাবতামও না যে তারা কত কষ্টে আছে। আর দোয়ার থেকে বদদোয়া বেশি কবুল হয়ে যায়, আর এটা আমাদের থেকে কেই বা ভালো করে জানে। আজকে তো ওসব বদদোয়ার ফল আমরা আজকে ভোগ করছি। কথায় বলে না, কিছু পাপের শাস্তি দুনিয়াতে ভোগ করে যেতে হয়, আমরা সেটাই ভোগ করছি। দেখো তুমি আর যাই করো না কেন, মানুষকে কখনো বদদোয়া দিও না, কারণ আজকে আমাদের এইসব হয়েছে ওইসব মানুষের বদদোয়ার কারণে। আল্লাহ যেন কাউকে কষ্ট না দেয়, সবাইকে যেন ভালো রাখে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আচ্ছা তুমি বাড়িতেই থাকো, আমার কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে আসছি। স্যার। এই কি হয়েছে? ভাইজান আমাকে কিছু খাওয়ার জন্য কয়টা টাকা দিন তো। আরে সর তো। একটু দয়া করে দেন না সাহেব। আরে সর। আরে আপনি এখানে? হ্যাঁ আমি। তুমি ঠিক আছো তো? লাগেনি তো তোমার? না লাগেনি, এসব তো আমাদের অভ্যাস হয়ে গেছে, আমি একদম ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, এই ধরো এখানে তোমার জন্য কিছু জামা কাপড় আছে, আর এখানে তোমাদের খাবারের জন্য কিছু জিনিসপত্র আছে। কিন্তু সাহেব আপনি আমাদের জন্য এত কিছু কেন করছেন? আসলে আমি এখন বুঝতে পেরেছি আমি যে কালকে তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম ওটা কতটা খারাপ আচরণ ছিল। আমি কালকে তোমার আর তোমার স্বামীর সব কথা শুনেছিলাম, আর তখনই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সময় তো যখন তখন বদলে যেতেই পারে, তাই কারো দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে মজা করতে নেই। এই জন্যই আজকে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। যাক, দেরিতে হলেও যদি আপনার মনস্তত্ব জেগে উঠেছে এটাই অনেক। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আল্লাহ তাআলা আপনার ভালো করুন।